আজকের এই ব্লগটা হয়েছে তাদের জন্য যারা ঢাকা ছেড়ে চলে গেছেন বাড়িতে এবং ঢাকা পুরা ফাঁকা। আসেন আপনাদের সাথে ঢাকার বিভিন্ন অলিগলিতে কি হচ্ছে না হচ্ছে এবং মেইন রাস্তায় কি হচ্ছে তা শেয়ার করি। ঈদ মোবারক। প্রথমেই শুরু করলাম খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকে কমলাপুর রেল স্টেশনটা, কারণ কমলাপুর রেল স্টেশনটা আমাদের বাসার খুব কাছেই। তো এই জন্য খিলগাঁও ফ্লাইওভার থেকে প্রথমে শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করার আজকের ঈদের প্রথম দিনটা। খিলগাঁও ফ্লাইওভারটা একদম পুরো ফাঁকা ছিল, রাস্তায় কোনো প্রকারের কোনো গাড়ি ঘোড়া ছিল না, খুবই ফাঁকা ছিল। এবং আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে আজকে যাত্রা শুরু করলাম। খিলগাঁও ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে কলোনির এই গাছগুলো আছে বলেই ঢাকায় এখনও অক্সিজেন পাওয়া যাচ্ছে, কারণ এইরকম গাছ ঘেরা খুব কম দেখা যায় এবং আমরা যেখানেই যে গাছ পাই মোটামুটি কেটে ফেলি। এটা হচ্ছে শাহজাহানপুর আমতলা মসজিদ। আমতলা মসজিদের ফ্লাইওভারের উপর থেকে যে ভিউটা আমরা পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ঢাকায় প্রচুর রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে। মতিঝিল চলে আসলাম, মতিঝিল থেকে ঢুকলাম আমরা দিলকুশার দিকে। দিলকুশায় যে রাস্তায় সবসময় মানুষের ভরা থাকে এবং মানুষের জন্য হাঁটা চলাও দুষ্কর হয়ে পড়ে, সেই এলাকায় মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল আমাদের জন্য। অল্প কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছিল যারা একটু খেলাধুলার নিয়ে ব্যস্ত ছিল। মতিঝিলে ঈদের সময় প্রয়োজন ছাড়া মোটামুটি কোনো মানুষই আমরা দেখি নাই। কোনো দোকানপাট খোলা ছিল না, একদম পুরো নীরব নিস্তব্ধ ছিল। এবং যারাই মতিঝিল দুই একজনকে দেখেছিলাম তারা মোটামুটি এখানের হয়তোবা সিকিউরিটি গার্ড বা কোনো কাজে এসেছে। মোটামুটি মতিঝিল একদম নীরব নিস্তব্ধ ছিল। এরপরে আমরা চলে গেলাম দোয়েল চত্বর দিয়ে ঢাকা ভার্সিটির দিকে ঢুকবো। আমরা ঢাকা ভার্সিটির প্রধান ফটকে, যেখানে সাত নেতার মাজার যেখানে অবস্থিত, সেই দিক থেকে ঢুকলাম। এরপরে মেট্রো স্টেশন পড়লো আমাদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন পরেই হচ্ছে যে আমাদের ঢাকার টিএসসি চত্বর। এই টিএসসি চত্বরটা অনেক ঐতিহ্য বহন করে একটা টিএসসি চত্বর, এবং এই ঐতিহ্যকে একটু শেয়ার করার জন্য আজকে ঈদের দিনটাকে মিস করি নাই। এবং টিএসসিতে এসে আমরা মোটামুটি একটু চা খাওয়ার চেষ্টা করলাম। চা খাওয়ার চেষ্টা করার আগে একটু পুরো চত্বরটা একটু ঘুরে দেখি পুরো চত্বরে কি কি আছে। মোটামুটি অনেক ব্যানার পোস্টার লাগানো, খুনি হাসিনা থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে। এরপরে আমরা শুরু করলাম, আমি আর শিকদার সাহেব শুরু করলাম চা দিয়ে প্রথম আজকের ঈদের চা টিএসসি চত্বরে। টিএসসি চত্বরটা আমার কাছে মোটামুটি একটু নীরব নিস্তব্ধই লাগছে। এরপরে জাতীয় জাদুঘর, বাংলাদেশের প্রধান জাদুঘর চত্বরটা পার করতেছি। এটা হচ্ছে শাহবাগ মোড়ে। এই শাহবাগ মোড়েও অনেক ঐতিহ্য বহন করে। আমরা শাহবাগ মেট্রো স্টেশনের নিচ দিয়ে চলে যাচ্ছি ফার্মগেটের দিকে। তো আমরা ফার্মগেট যাওয়ার আগেই এখানে পিজি হসপিটালের সবাইকে আমরা ঈদ মোবারক জানাই। এখানে পিজি হসপিটালে হয়তো অনেক রুগী আছেন, তাদেরকে ঈদ শেয়ার করার জন্য যদি কেউ দেখে থাকেন তাদেরকে ঈদ শেয়ার করলাম। এবার আমরা চলে গেলাম শেরাটন হোটেলের সামনে দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছি। শেরাটন হোটেলেও যদি কোনো গেস্ট থাকেন ঈদের সময় আসছেন তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। এবার চলে গেলাম আমরা বাংলা মোটর এই বিল্ডিংটা, সামনে যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই হলুদ বিল্ডিংটা আমার কাছে খুবই একটা পছন্দের একটা বিল্ডিং। এই বিল্ডিংটা একসময় দেখতে যাইতাম ছোটোবেলায়, আমার মনে আছে স্কুল ফাঁকি দিয়ে ওভারব্রিজের উপরে বসে থেকে এই বিল্ডিংটা দেখতাম। আমার কাছে বিল্ডিংটা খুবই অস্থির লাগতো। এরপরে চলে গেলাম আমরা বসুন্ধরা সিটির সামনে পুরা নীরব একটা এলাকা এবং পুরা নীরব নিস্তব্ধ, কারণ বসুন্ধরা সিটিতে গতকালকে পর্যন্ত এখানে ঢোকার মতো কোনো ওয়ে ছিল না, বাট আজকে একদমই ফাঁকা। কারণটা হচ্ছে ওই যে ঈদ লেগেছে। যারা ঢাকাতে বসবাস করি তারা সাধারণত একটু ঘোরাঘুরির জায়গাগুলোতে ঘুরি, এইসব শপিং মল টল ঈদের দিন কেউ ঘুরে না। এরপরে আসলাম নব থিয়েটারটাও আমার কাছে মোটামুটি খুবই নীরব লাগছে, কিন্তু মানুষজন ছিল। আস্তে আস্তে হয়তোবা মানুষ আসতেছে। আমরা যখন গেছি তখন বাজে 12টার দিকে, তো 12টার দিকে তেমন কোনো মানুষ থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে নব থিয়েটারের পরে জাতীয় সামরিক জাদুঘর। এই জাতীয় সামরিক জাদুঘরটা আমার ভিতরে কখনো ঢোকা হয় নাই, বাট হয়তোবা ভবিষ্যতে ঢুকবো। অনেক দিন হয়েছে ঢুকবো করে ঢোকা হচ্ছে না। সামরিক জাদুঘরের সামনেও দেখলাম মোটামুটি লোকের সমাগম ছিল এবং এইখানে হয়তোবা বিকালে আরও অনেক লোকজন আসবে। এরপরে এই প্লেনটা, বিজয় সরণির এই প্লেনটা আমার ছোটোবেলা থেকে আমার কাছে খুবই ভাল লাগে। আজকেও দেখার জন্য চলে আসছি, আপনাদেরকেও দেখানোর জন্য চলে আসছি।
এই প্লেনটাকে আমি খুবই মিস করি এবং যখনই বিজয় সরণি দিয়ে যাই আমি প্লেনটার দিকে তাকাই থাকি। এই প্লেনটা কে করছে বা আশায় বিষয় এটার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনাদেরকেও যদি ভবিষ্যতে পারি আমি একটু জানাবো। আর বিজয় সরণির সবচাইতে পছন্দের রাস্তা আমার হয়েছে এই রাস্তাটা। দুই ধারে সারি সারি গাছ এবং গাছের কালারগুলো এখন নতুন পাতা খুলছে, খুবই একটা সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করছে এখানে। আর হয়েছে এই বিজয় সরণির মোড়। এই বিজয় সরণির মোড় সাধারণত সিগনালে পড়বো না, তাই কি হয় আজকেও ঠিক একই সিগন্যালটা একদম সামনে এসে পড়েছিলাম। আর বিজয় সরণির এই পানির ফোয়াটা আজকে ছাড়ছে, আমার কাছে খুবই ভালো। এইটা দেখা যায় না, এটা মাঝে মধ্যে ছাড়ে, আমার কাছে খুবই ভালো লাগলো। এরপরে বিজয় সরণি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা সাধারণত আমি আজকে চাইছিলাম একটু এক্সপ্রেসওয়েতে ঢুকবো, বাট এক্সপ্রেসওয়েতে ঢুকতে দিবে না, তাই বলে আর ট্রাই করি নেই। এবার এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা তেজগাঁর দিকে যাচ্ছি। তেজগাঁর যে রাস্তাটা আমার কাছে মনে হয় আজকে জ্যাম পড়বে, কারণ তেজগাঁতে আমি কখনোই জ্যাম ছাড়া পাইনি, কিন্তু তেজগাঁতে এসে দেখলাম মোটামুটি এখানেও জ্যাম নাই, পুরা ঢাকা ফাঁকা। আসেন ঢাকা আসেন সবাই, আবার হয়তোবা 3-4 দিন হয়তোবা আমরা এভাবে থাকতে পারবো, তারপরে আবার ঢাকা সেই ব্যস্ত সড়ক হয়ে যাবে, ব্যস্ত ঢাকা হয়ে যাবে। তো এই বেগুনবাড়ির এই রোডটাও মোটামুটি জ্যামারণ্য থাকে, বাট আজকে একদমই পুরা টোটালি ফাঁকা, একদম পুরা ফাঁকা। এরপরে আমরা বেগুনবাড়ি দিয়ে, এই এলাকাটার নাম হয়েছে বেগুনবাড়িতে, অনেকেই হয়তো বা চিনেন বেগুনবাড়ি, জানি না এটার ঐতিহ্যে কি আছে বেগুনের বাড়ি, তা হইতে পারে কারোর নাম হয়তো বা বেগুন ছিল, তার বাড়ি এখানে ছিল তাই নাম হয়েছে বেগুনবাড়ি, অথবা বেগুন বিক্রি করে। তো যাই হোক, এবার আমরা হাতির ঝিল ঢুকতেছি। হাতির ঝিলের রাস্তাটা আমার কাছে আরও আশ্চর্য লাগছে, যে মোটামুটি এইদিকে মানুষজন থাকলেও হাতির ঝিলে মোটামুটি একদমই পুরা ফাঁকা, শুধু অল্প কিছু কাপলদেরকে দেখা গেল এবং ফ্যামিলির সাথে ঘুরতে আসা মানুষ খুব কম। হয়তো বা বিকালবেলা, অবশ্যই বিকালবেলা এই এলাকাটা খুব রাশ হবে, খুব মানে জ্যামারণ্য থাকবে, কারণ হয়েছে বিকালবেলা হাতির ঝিলে মোটামুটি অনেক মানুষই আসে, সেখানে কাপল থেকে শুরু করে ফ্যামিলির মানুষ এবং আরও দোকানপাট বসবে হয়তোবা। কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম 12টার দিকে গিয়েছিলাম, তো তাই আসলে ওই টাইমটাতে মানুষজন খুবই কম ছিল। তো যাই হোক, আমরা ফ্লাইওভারে উঠি নাই, কারণ আমরা গুলবাগ দিয়ে ঢুকবো, এই জন্য ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা কিছু একটু চাটা খাওয়ার ট্রাই করব, এই জন্য আর কি ফ্লাইওভারের উপরে নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। নিচ দিয়ে গিয়ে প্রথমেই এক কাকাকে পেলাম, সেই কাকা চা বিক্রি করতেছে, তার কাছ থেকে এই যে রেডি চা খাওয়ার ট্রাই করলাম। রেডি চা আমার কাছে সেই ভাল লাগলো এবং শিকদার সাহেবেরও কাছেও খুবই ভাল লাগছে। এরপরে আম বানানো খাইলাম। আম বানানোটার পুরা ভিডিওটা আমি করতে পারিনি, কারণ এই যে ছেলেটা আম বানাচ্ছিল তার খুব পার্সোনাল কিছু প্রবলেম ছিল, এই জন্য তাকে নিয়ে আর ভিডিও করা হয়নি। আর এই ওয়াটার বাসগুলো দেখতে পাচ্ছেন, ওয়াটার বাসগুলো খুবই পপুলার এবং পুরো ফুলফিল ছিল সবগুলাই, কারণ ওয়াটার বাসগুলোতে সকাল থেকে মানুষ ওঠা শুরু করছে, কারণ হচ্ছে বিকালবেলা আর সিরিয়াল পাওয়া যাবে না। ওয়াটার বাসগুলো খুব ঢাকার ভিতরে দৃষ্টিনন্দন একটা ওয়াটার বাস, একটা না এখানে কয়েকশো হয়তো বা ওয়াটার বাস চলে, একটু পরপরই ওয়াটার বাসগুলো ঘুরতেছে। আমার কাছে ওয়াটার বাসে আমি উঠেছি আগে পরে অনেকবার, কিন্তু আজকে আর ওঠা হয়নি, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, মনে করে দিতে চাইলাম। ঈদের এই দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার খুবই ভালো লাগলো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। হাতির ঝিল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আমাকে ফেসবুকে দেখছেন আমার পেজটাকে লাইক করে দিয়েন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। ঈদের দিনে আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।